আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। প্রিয় ভাই বোনেরা, আজ আপনাদের সাথে কই মাছ দিয়ে মাসকলাই ডাল রান্না শেয়ার করব। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন। টেবিলে চলে আসলাম, একটা বল নিয়েছি, এখানে 200 গ্রাম মাসকলাই ডাল নিয়েছি। ডালগুলো নর্মাল পানি দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিব, তা না হলে কিন্তু দলা হয়ে থাকবে। তো ভালো করে মিক্স করে নিলাম। এখানে কই মাছ নিয়েছি 7 পিস, ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলার স্ট্যান্ডে। একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি 20 গ্রাম মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু দ্বিগুণ সুস্বাদু হয় এবং টেস্ট হয়ে থাকে। দিয়ে দিলাম 50 গ্রাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো ঘি কালার করে নিব, ঘি কালার করে ফিরে আসব। তো দেখতে পাচ্ছেন ঘি কালার করে নিয়েছি। চুলার হিটটা লো করে নিলাম। এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং পুরো ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভালো রান্না শিখতে পারবেন। তো এখানে সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম, তাহলে মশলাটা কষাতে সুবিধা হবে। এখন দিয়ে দিচ্ছি সমান সমান 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। আপনাদের থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ধনিয়া গুঁড়ো অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আধা চা চামচ কাঁচা জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা কিছু কাঁচা জিরা বেটে দিবেন। 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রাম কাঁচামরিচ। তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন মরিচ নিয়ে নেবেন। তো এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো 5 মিনিট কষায় নিব, কষায় ফিরে আসব। তো 5 মিনিট মতো কষায় নিয়েছি, দেখতে পাচ্ছেন ছানা ছানা হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো মিডিয়াম হিটে আলতোভাবে কষায় নিব, 5 মিনিট মতো কষায় নিব। 5 মিনিট কষায় ফিরে আসব। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু আলতোভাবে 5 মিনিট কষায় নিয়েছে, একটা মাছও কিন্তু ভাঙে না। এখন দিয়ে দিচ্ছি ডালগুলো, যে ডালগুলো আমি গুলিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। চুলার হিটটা বাড়িয়ে দিলাম। তো এভাবে রান্না করলে কিন্তু দ্বিগুণ টেস্ট হয়ে থাকে। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা মাছ ভেজেও দিতে পারেন, তো যেহেতু আমাদের কাঁচা পছন্দ এজন্য আমি কাঁচা দিয়ে দিলাম। আপনারা কিন্তু ভেজেও রান্না করতে পারেন। তো ভালো করে একটু নেড়ে ছেড়ে মিক্স করে নেব। তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এখন 10 থেকে 15 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিব, রান্না করে ফিরে আসব। দশ থেকে 15 মিনিট আমি রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ডাল কিন্তু বেশি গাঢ় না এবং বেশি পাতলাও না। তো রান্নার পরে কিন্তু ডাল গাঢ় হয়ে যায়, তো আপনারা সেভাবে রান্না করে নেবেন। এখন ফ্রাই প্যানটা খালি করে নিব। তো ফ্রাই প্যানটা খালি করে নিলাম। এখানে 15 গ্রাম মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, কয়েকটা আস্তা শুকনো মরিচ দিয়ে দিলাম।
তো মরিচগুলো ভেজে নিব। ডাল কিন্তু অবশ্যই বাগার দেওয়া লাগবে, না দিলে কিন্তু কোনো টেস্টই লাগবে না। তো মরিচগুলো ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন ছেঁচা। তো পেঁয়াজ রসুনগুলো আমি লাল করে ভেজে নিব। ডালের কিন্তু বাগারটা ইম্পর্টেন্ট, বাগার না দিলে কোনোই টেস্ট আসবে না। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুনগুলো কিন্তু লাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ আস্তা কাঁচা জিরা। কাঁচা জিরা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে এবং সেন্টও অনেক সুন্দর হয়। তো চুলার হিটটা লো করে নিলাম। এখন ডালগুলো দিয়ে দিচ্ছি। বাগার দেওয়ার সময় কিন্তু অবশ্যই চুলার হিটটা লো করে নেবেন। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অসাধারণ। আশা করছি আজকের রেসিপি কিন্তু আপনাদের সকলের কাছে পছন্দ হবে। তো আমার চুলার হিটটা কিন্তু লোতে আছে, তো ভালো করে একটু আলতোভাবে মিলিয়ে নিচ্ছি। একটা মাছও কিন্তু ভাঙে নাই। তো কাঁচা মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয়ে থাকে। তো এখন দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরা এবং দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো আলতোভাবে মিলিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই বাসাতে এভাবে রান্না করে খাবেন। তো আমি এখন ঢেকে রাখবো, চুলা হিটটা লোতে রয়েছে। তো 5 মিনিট পর ফিরবো। তো 5 মিনিট পর ফিরে আসলাম। তো আমি এখন চুলা অফ করে দিলাম। তো আমার লবণ সবকিছু ঠিকঠাক রয়েছে এবং টেস্টও ঠিক আছে। তো আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। অবশ্যই বাসাতে আপনারা রান্না করে খাবেন। তো প্রিয় ভাই বোনেরা, রেডি হয়ে গেল কই মাছ দিয়ে মাসকলাই ডাল রান্না। তো আজকের মাসকলাই ডাল রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। তো উপর দিয়ে কিছু জিরা গুঁড়ো দিয়ে দিলাম এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এভাবে কিন্তু আপনারা অবশ্যই পরিবেশন করবেন, তাহলে কিন্তু সবার পছন্দ হবে। তো আজকে আশা করছি এই রেসিপিটা অনেকের কাছে ভালো লাগবে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।